আপনারা সুপ্রিম কোর্টের শুনানি পর্যবেক্ষণ করেছেন এবং আজকে আপিল ডিভিশন যে রায় দিয়েছে সেটা আপনারা শুনেছেন। আমি বলতে চেয়েছি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের হিয়ারিংয়ের সময় প্রথমত হলো যে এই রিটটা এই রায়টা মেনটেনেবল না। কী কারণ? নাতিপুতিদেরকে অনেকে হয়তো জন্ম নেয়, এখনও নাতিপুতি অনেকে জন্ম নেয় নেই। তো আনবর্ন চাইল্ড, যে অনাগত বাচ্চাদের জন্য আনবর্ন, তার রাইট কোনো রাইট সৃষ্টি হতে পারে না। এক, দুই লিসে রাষ্ট্রের পলিসি ম্যাটার, স্টেটের এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের পলিসি ম্যাটার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। নির্বাহী বিভাগে আদালত হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্টের আইনের ব্যাখ্যা দিতে পারে ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিটেশন অফ দ্য ল, কিন্তু সরকারকে নির্দেশ দিতে পারে না এখানে এই কোটা রাখো, এখানে এই কোটা রাখো না। এটা আমাদের জাজমেন্টও আছে, অনেক জাজমেন্ট আছে। আমার বক্তব্য ছিল এটা এই রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্রের নির্বাহী বিভাগের ব্যাপারে এটা। আর যিনি মামলা করছে তিনি আনবর্ন চাইল্ডের রাইট নিয়ে মামলা করেছে। আচ্ছা, বলতেছি আমি এটা বলেছি আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিচার কার্য চলেছে। সারা দেশে সাধারণ ছুটি, কারফিউ চলতেছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। তো এইটা আমি বলেছিলাম, কোর্টে বলেছি, এর মধ্যে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যুর জন্য, মৃত্যু মুখোমুখি, এবং হতে নিহত হয়েছে। সরকার কেন, আমি এটা বলেছি কোর্টে, সরকার কেন আরও আগে এই সিদ্ধান্তটা করলেন না? সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক, পলিসি ম্যাটার। এই কথাটা কেন আগে বলেন নাই? আগে বলতে পারতেন তো। তাহলে আমাদের এই 17 ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না, আহত হইতো না, জাতীয় সম্পদ নষ্ট হইতো না। এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। এবং পাশাপাশি আমি এটা বলতে চেয়েছিলাম, সেটা বলতে পারিনি যে সময় দেয়নি অভাবে, যে বাংলাদেশে 52 বছর হয়ে গেছে, এখনও আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়ন করে নাই সরকার। রাজাকারদের তালিকা প্রণয়ন করে নাই, আচ্ছা প্রণয়ন করে নাই। এই পর্যায়ে আপনি কীভাবে মুক্তিযুদ্ধের, আমি আসতেছি রায় আসতেছি, রায় হ্যাঁ আচ্ছা আসছে, সে পয়েন্টে আসতেছি। তো সেই পর্যায়ে আপনি কীভাবে মুক্তিযুদ্ধের তালিকা করবেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেবেন? দুই হলো যে অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে, সচিব হিসেবে রিটায়ার করছে ভুয়া মুক্তি সার্টিফিকেট দিয়ে, ওদেরকে ব্যবস্থা নিচ্ছে সরকার, এ পর্যন্ত ব্যবস্থা নেয়নি। তাছাড়াও প্রধানমন্ত্রী উস্কে দিয়েছিলেন, উনি তো বলেছিলেন ওনার বক্তব্যে, উনি ইয়েতে যাওয়ার আগে, বিদেশে যাওয়ার আগে, চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে। আবার ফিরে এসে সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন, এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরও উত্তেজিত হয়ে যায়। এখন পরিস্থিতির জন্য দায়ী কে? সরকার দায়ী। আজকের আদালতে যে রায় দিয়েছে, রায়টা স্পষ্ট, যেটা সার্বভৌম রেশিও, যে যেহেতু এটা পলিসি ম্যাটার, রাষ্ট্রের নির্বাহীর দায়িত্ব এটা, সুতরাং এই রায়টা রহিত করা হইল। এটা এক। আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে 93% মেধাবৃত্তিতে কোটা হবে, মেধা কোটা হবে। তো একদিক দিয়ে বলেছেন যে আমাদের আপিল ডিভিশন যে এটা পলিসি ম্যাটার, এটা বাতিল। আরেক দিকে কিন্তু ওনারাই মোটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, এটা যা দিয়েছেন। তবে দেশের জনগণ, ছাত্রগণ খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো, এত শত লোক মারা গেল, তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো, ছাত্ররা খুশি হইতো, এবং তাদের ব্যাপারটা পুরো এগুলো এখানে আলোচনায় আনা নেই তারা। হ্যাঁ জি,
তদন্ত কমিশনের কথা উল্লেখ করেছেন। তদন্ত কমিশনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেখানে প্রথম দিনের 6 জনের হত্যাকাণ্ড সম্বন্ধে বলেছে তদন্তকের পাশাপাশি কারা দায়ী, অর্থাৎ কোটাধারীরা দায়ী, কোটা যারা আন্দোলন করে তারা দায়ী, ওদের যারা দায়ী তারা সহিংসতা কেন করলো সেবার টার্মস অ্যান্ড কন্ডিশনে। এর পরবর্তীতে 100 মারা গেল, 100-150 মারা গেলো পরবর্তীতে, সেই সম্বন্ধে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে নাই।